মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও লালমনিরহাটে অবস্থিত তিস্তা রেল সেতু ব্রিজটি ব্যবহৃত হয়ে আসছে। দৈনন্দিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ৮ জেলার মানুষ। দীর্ঘদিন ব্যবহারের ফলে পচে গেছে কাঠের স্লিপারগুলো, কোথাও কোথাও নেই বল্টু এবং ক্লিপগুলো। দৈনন্দিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার হচ্ছে 18টি যাত্রীবাহী ট্রেন। নতুন ডুয়েল গেজ সেতু নির্মাণের কথা থাকলেও অদৃশ্য কারণে ফাইলবন্দি হয়ে আছে এই প্রকল্পটি। 1834 সালে 2110 ফিট দীর্ঘ এই সেতু নির্মাণ করে নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে। নির্মাণের পর তারা সেতুর মেয়াদ ধার্য করে দিয়েছিল 100 বছর। 2026 সালে এসে সেই সেতুর বয়স দাঁড়িয়েছে 192 বছর। পচে যাওয়া কাঠের স্লিপারগুলোতে নাটবল্টুর পরিবর্তে বসানো হয়েছে বাঁশ ও কাঠ। ট্রেন চলাচলের সময় কেঁপে ওঠে পুরো সেতুটি। ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, ট্রেন চলে খুব, ব্রিজটা খুব ঝাঁকি পারে আর কি। এর মধ্যে লোক যাওয়া আসা করে, তাও ভয়েতে মানে আর কি যাওয়া আসা। ব্রিজটা সংস্কার হলে আপনার কেমন লাগে? খুব ভালো হবে। আমরা এদিকে প্রতিদিন যাতায়াত করি, আর এই ট্রেনে দেখেন কি হয়েছে, খুবই হয়েছে ভাঙি যাতে। তোমার কি ভয় লাগে যাতায়াত করতে? জি জি। আর যদি কেউ যদি হাঁটে, মানে এটা ব্রিজটা কাঁপে, ট্রেনটা কাঁপে, মানুষ এরকম করে থাকতে ভয় লাগে। এদি মানুষ সেভ হয়ে থাকে, এতে মানুষের ক্ষতি হইতে পারে। তুমি কি চাও নতুন আরেকটা? হ্যাঁ জি জি, এরকম যদি আরেকটা হয় তাহলে ভালোই হয়, যেমন ওদিকে একটা হয়েছে। সেতুর পিলারগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন রেলওয়ে বিভাগীয় কর্মকর্তারা। 2012 সালে যানবাহন চলাচলের জন্য নতুন সেতু নির্মাণ করা হলেও ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে এখনও চলছে ট্রেন। নতুন ডুয়েল গেজ সেতু নির্মাণের কথা থাকলেও অদৃশ্য কারণে কোনো দৃশ্যমান কাজ নেই। 1971 সালে পাকিস্তানি সেনাদের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় সেতুর একটি অংশ। পরবর্তীতে তা মেরামত করে পুনরায় শুরু হয় ট্রেন চলাচল। দ্রুত এই রেল সেতু নির্মাণ করবে সরকার, এমন দাবি সংশ্লিষ্টদের। কিন্তু রেলওয়ে কর্মচারীরা জানায় এই সেতুর বয়স আরো 100 বছর চলবে। আমাদের ব্রিজ মোটামুটি আমরা কাজ, আমাদের শিল্পের লাগা চলমান চলছে মোটামুটি, আমাদের ট্রেন চলাচলে কোনো আপাতত সমস্যা নাই। আর বাকি আমার শিল্পের যতটুকু বাকি আছে আমরা লাগাচ্ছি এবং আমার কাজ চলমান চলছে। ব্রিজে আমরা লাগাবো। উপর অবকাঠামো দিক মোটামুটি ভালো, কোনো সমস্যা নেই আল্লাহর রহমত। আমরা শিল্পের লাগাচ্ছি, আমাদের কাজ চলমান আছে না। আমাদের রেল চলাচলে ব্রিজে আপাতত কোনো ঝুঁকি নেই ইনশাল্লাহ। তবুও থেকে যায় প্রশ্ন, দৈনন্দিন রেল চলাচলে যদি ঘটে যায় কোনো দুর্ঘটনা, তাহলে এই দায়ভার কার? লালমনিরহাট রেল ডিভিশনের নাকি সরকারের? তাই লালমনিরহাট জনমানুষের দাবি, দ্রুতই শুরু করা হোক ফাইলবন্দি হয়ে থাকা অদৃশ্য এই প্রকল্পটি। রাকিব হাসান, উত্তরপত্র টিভি, সত্যের পথে ন্যায়ের লড়াইয়ে।